মহানায়কের সঙ্গে ছবি করা ছাড়াও সুচিত্রা সেন কয়েকটি নায়িকা প্রধান দুর্ধর্ষ ছবি করেছেন। এর মধ্যেই একটি 1971 সালে রিলিজ হওয়া বিজয় বোস পরিচালিত ফরিয়াদ। আজকের আড্ডা ফরিয়াদ ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফরিয়াদের গল্প রত্না বলে একটি মেয়ের। রত্নার বাবা কারচুপির শাস্তির থেকে বাঁচার জন্য রত্নাকে বরেন মল্লিক নামক একজন হোটেল ব্যবসায়ীর হাতে বিক্রি করে দেন। রত্নার স্বামী সব জানা সত্ত্বেও রত্নার পাশে দাঁড়ান না। কিভাবে বরেন মল্লিকের সমস্ত অত্যাচার সহ্য করে রত্না নিজের ছেলেকে মানুষ করার চেষ্টা করেন, এই নিয়েই ফরিয়াদের গল্প। রত্নার চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। এছাড়া রত্নার বাবার চরিত্রে বিকাশ রায়, রত্নার স্বামীর চরিত্রে আনন্দ মুখার্জি আর রত্নার ছেলের চরিত্রে পার্থ মুখার্জি অভিনয় করেন। আর ভিলেন বরেন মল্লিকের চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করেছিলেন উৎপল দত্ত। আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম বাংলা সিনেমার ভয়ঙ্কর সব ভিলেনদের নিয়ে। সেই ভিডিওটিতে আমি বরেন মল্লিককে বোধহয় 1 নম্বর জায়গা দিয়েছিলাম। আমার মতে বরেন মল্লিক এতই ভয়ঙ্কর একটি চরিত্র যে বাংলা ছবিতে এরকম ভয়ঙ্কর ভিলেন খুব একটা দেখা যায় না। বরেন মল্লিকের মধ্যে কোনো রকমের ভালো মানসিকতা নেই। সে সমস্ত সিচুয়েশনেই একেবারেই একটা খারাপ লোক। আর উৎপল দত্ত যেইভাবে এই চরিত্রটিকে রূপদান করেছিলেন তা ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। ইনফ্যাক্ট ছবির প্রমোশনে উৎপল দত্তর এই যে ভয়ঙ্কর শয়তানের একটা রোল, এইটিকে খুব হাইলাইট করা হয়েছিল। সুচিত্রা সেনকে দেখতে যেরকম লোকে হলে এসেছিলেন, সেই রকমই উৎপল দত্তের অভিনয় দেখতেও লোকে এসেছিলেন। অনেকেই উৎপল দত্তর এই রকম অভিনয় দেখে বেশ অবাক হয়ে গেছিলেন, কারণ বাংলা ছবিতে এই ধরনের ভিলেনাস রোল কিন্তু আগে খুব একটা দেখা যায়নি। উৎপল দত্ত যেন ভিলেন রোলটিকে অন্য একটি মাত্রা দিয়েছিলেন। উৎপল দত্ত তো ফাটিয়ে অভিনয় করেই ছিলেন, তবে মহানায়িকার অভিনয়ের কথা না বললেই নয়। একজন ক্যাবারে সিঙ্গারের চরিত্রে যে সুচিত্রা সেন অভিনয় করতে পারেন তা এই ছবিটা না দেখলে বোঝাই যেত না। ওনাকে অনেক সময় অনেকে ভাবতে পারেন যে শুধু রোম্যান্টিক চরিত্রেই সুচিত্রা সেন অভিনয় করেন, তবে এর আগে বিপাশা, উত্তর ফাল্গুনী এই ধরনের সিনেমায় উনি প্রমাণ করে দিয়েছিলেন যে নায়িকা প্রধান চরিত্র ওনার জন্য একেবারে আইডিয়াল। ইনফ্যাক্ট 7 পাকে বাঁধাও ফরিয়াদের আগেই রিলিজ হয়, তবে ফরিয়াদে ক্যাবারে সিঙ্গারের যে চরিত্রে উনি অভিনয় করেছিলেন সেইখানে সবকিছুই যেন অন্য রকম। ওনার চাল চলন, পোশাক আশাক, যেভাবে উনি গান গাইছেন, যেভাবে উনি স্যাড সিনগুলোতে অভিনয় করছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কেমন জানি একটি নতুনত্ব দেখা যায়। এই জন্যই হয়তো ছবিটা এতটা হিট করেছিল। প্রত্যেক সুচিত্রা সেন ফ্যান দেখতে চেয়েছিলেন যে তাদের মহানায়িকাকে এই ধরনের চরিত্রে কিরকম লাগে, আর উনি কাউকেই নিরাশ করেননি। এই ছবিতে পার্থ মুখার্জির অভিনয়ও দুর্ধর্ষ। সুচিত্রা সেনের চরিত্রের সন্তান হিসেবে তার অভিনয় এত ভালো যে ক্লাইম্যাক্সের শেষ 20 মিনিট যেন উনি একাই আছেন। উনি একাই সমস্ত সিন ম্যানেজ করে দিচ্ছেন, যেখানে সুচিত্রা সেন আর উৎপল দত্তের মতন একেবারে বাঘা বাঘা অভিনেতারা রয়েছেন। পার্থ মুখার্জি যেই ছবিতেই সেই সময় অভিনয় করেছেন, নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন। আমার এক এক সময় মনে হয় ওনাকে নিয়ে আমরা খুব কম জানি আর খুব কম কথা বলি। ফরিয়াদ ছবিটা যদি দেখেন তাহলে শুধু উৎপল দত্ত আর সুচিত্রা সেনের জন্য দেখবেন না, পার্থ মুখার্জির অভিনয়ের জন্যও দেখবেন।
উৎপল দত্তর ভিলেনি, সুচিত্রা সেনের মর্মস্পর্শী অভিনয়, পার্থ মুখার্জির দুর্ধর্ষ ক্লাইম্যাক্স। তবে ফরিয়াদ দেখতে হলে নচিকেতা ঘোষের কথা বলতেই হয়। নচিকেতা ঘোষ আর আশা ভোসলের যুগলবন্দি ফরিয়াদের মিউজিক অ্যালবামকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে ছবির গানগুলো প্রত্যেকটা সুপার হিট। এই ধরনের গানে যে মহানায়িকা লিপ দেবেন তা ভাবলেও অবাক হতে হয়। এ ছুরি জানে ভানুমতির খেল, এক অসাধারণ গান, অসাধারণ লিরিক্স, নাচ আছে, গান আছে, আজ দুজনে মন্দ হলে, প্রত্যেকটা গানই সুপার হিট। ছবির ভালো প্রিন্ট না পাওয়া গেলেও গানগুলো কিন্তু ইন্টারনেটে ভালো রকমভাবে রয়েছে, তাই জন্য একেবারে দেরি না করে গানগুলো শুনে ফেলুন। ফরিয়াদ এমনই একটা ছবি, আমার মতে যদি আজও রিলিজ হয় তাহলেও হিট হবে। মডার্ন গান, সুন্দর অভিনয় আর বেশ সেডিস্টিক ভিলেনাস একজন চরিত্র। আপনারাও দেরি না করে ফরিয়াদ দেখে ফেলুন আর আমাকে জানান আপনাদের কিরকম লাগলো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।